নমস্কার বন্ধুরা, লিপিদিতে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজ যেহেতু নবমী, তো একদম দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমি বাগনানের ওই দিকে সাইডটায়, কেননা সেদিন সপ্তমীর দিন দেখলে তোমরা যে কিছুটা গিয়ে আমি ফিরে এসেছি, সেই জন্য বাগনানের দিকে যাচ্ছি। তো চলো আমরা বেরিয়েই পড়ি। তো প্রথমেই দেখো, আমরা যেহেতু খালোর দক্ষিণপল্লীর কাছেই ঠাকুরটা দেখতে চলে আসলাম। তো এই ঠাকুরটা আমি সেদিন আসতে গিয়েও আসতে পারলাম না, যেহেতু তোমরা দেখলে ওখানে আসতে পারলাম না, ওখানে ভিড় হয়ে গেছিলো আর ওখানে গাড়ি আর ঢুকতে দিচ্ছিলো না, যার জন্য আর সেদিন আসা হয়নি। সেই জন্য আজকে যেগুলো বাকি ছিল সেগুলো দেখতেই চলে আসলাম। তো দেখো একদম দক্ষিণপল্লীর ঠাকুরটা কী সুন্দর করেছে। তো তোমরা সবটাই দেখো, পুরো থিমটা কী সুন্দর, আর পুরো চারিদিকটা এটা পুরো মাটির কাজের মধ্যে সবটাই করেছে। দেখো আমাদের দক্ষিণপল্লীর ঠাকুরটা দেখা হয়ে গেছে। এবার আমরা যাব বাগনান কলেজের ওই সাইডটায়। তো আমি আর দাদাভাই দুজনেই আছি। তো চলো, আর আমরা এসে গেছি বাগনান মিলন তীর্থের যে ঠাকুরটা, এই ঠাকুরটা দেখতে। তো আমরা এক এক করে ঠাকুর দেখে দেখে যাব। আর এই ঠাকুরটা পুরোটাই দেখো করেছে শিবের যে ত্রিশূল আছে, আর তারপর রাধাকৃষ্ণের যে সব কিছু আছে, তো সবটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো সব কিছুই রাধাকৃষ্ণ আছে, শিব ঠাকুরও আছে, সবটাই আস্তে আস্তে সবটাই ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপরে মাকে তো দেখেই নিলে। আর এই ঠাকুরটা দেখো হেবি সুন্দর করেছে, আর কি বলবো, মানে এটা পুরো পয়সার যে কয়েন, পয়সা দিয়ে ঠাকুরটা করা হয়েছে। যে 2 পয়সা 5 পয়সা আমাদের যে আগেকার দিনের যে পয়সা ছিল সেগুলো দিয়ে করা হয়েছে। তো আমরা একবারে চলে এসেছি বাগনান কলেজের কাছে। তো বাগনান কলেজের এটা হচ্ছে বাগনান টাউন ক্লাবের ঠাকুরটা, আর ওটা করেছে হচ্ছে বাংলার ইতিহাস। তো চলো আগে টাউন ক্লাবের ঠাকুরটা দেখবো, কেননা টাউন ক্লাবে যে ঠাকুরটা আছে এটা তোমরা তো জানো, আমি যেহেতু মহেশ্বরের ভক্ত, তো আমার এটা খুব ভালোই লেগেছে। সব কিছুই মহেশ্বরের দিয়েই করা হয়েছে, মানে শিব ঠাকুরের সব কিছুই, শিবলিঙ্গ সব কিছুই আছে, আর তার ভিতরে মা। তো এটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, আমার তো খুব ভালোই লাগছে। তো এবার আমরা যাচ্ছি বাংলার ইতিহাস। তো ইতিহাস বই আমরা যেটা পড়েছি, তো তার মধ্যে দিয়ে সব কিছুই ফুটিয়ে তোলা হয়েছে। তো ইতিহাসের মধ্যে যা কিছু, আর যেহেতু ছোটোবেলায় পড়েছি সবটাই ভুলে গিয়েছিলাম, তো এটা দেখে দেখে আস্তে আস্তে সবটাই মনে পড়ে যাচ্ছে। তো চলো আস্তে আস্তে আমিও দেখতে থাকি, তোমরাও দেখো তোমাদেরও কিছু মনে পড়ছে নাকি। সিরাজউদ্দৌলা মনে পড়ছে তো সব কিছু আস্তে আস্তে। তো চলো আমরাও দেখি আর তোমরাও দেখতে থাকো। দেখো এটা দেখে একদম ইতিহাস বইটার কথা মনে পড়ছে না তো।
হ্যাঁ, আমার তো তাই মনে পড়ছে, পুরো ইতিহাস বইটাই যেন আমরা পড়ে ফেললাম। তো দেখো স্বামী বিবেকানন্দ থেকে সব কিছুই, আর তারপর আমরা মায়ের দর্শন পেয়েও গেছি। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর দেখো আমরা একবারে চলে এসেছি বাগনান রেলগেটের ঠাকুরটা। তো ভিড়টা দেখেছো তো, ভীষণ হারে ভিড়টা হয়েছে, আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। প্যান্ডেলটা আমি কিছুদিন আগেই দেখে গিয়েছিলাম, কিন্তু আসবো আসবো করে তো আর আসাই হলো না। তো চলো প্যান্ডেলটা ভিতরটা ঢুকে, আস্তে আস্তে ঢুকতে হবে, কারণ এতটা ভিড় হয়ে গেছে। তো ভিড় তো হবেই, আর পুজোর সময় একটু ভিড় ভিড় না কাটিয়ে ঠাকুর দেখার মজাই থাকে না। তো চলো আস্তে আস্তে আমিও ঢুকি, আর তোমরাও দেখতে থাকো। তো দেখো আমরা একবারে চলে এসেছি বাগনান বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে ঠাকুরটা দেখতে চলে এসেছি ঠিকই, তো এখন মন আমাদের অন্যদিকে একটু পড়ে আছে। কেন বলো তো? কারণ ফুচকা খেতে ইচ্ছা করছে, আইসক্রিম খেতে ইচ্ছা করছে, এগুলো তো খেতে ইচ্ছা করে। আর আমার যেহেতু ফুচকা আর আইসক্রিম প্রিয়, তার জন্য ইচ্ছা করছে। কিন্তু কী করবো বলো, সামনে এগুলো দেখলে ইচ্ছা তো করবেই, আর পুজোর সময় বলে কথা, আর এগুলো দেখলে ইচ্ছা করে না বলো, তোমরাই বলো। তো যাই হোক, বেরিয়ে খেতে তো হবেই। আর আমরা যেহেতু একবারে মাকড়সার জালে চলে এসেছি যে, হ্যাঁ ঠিকই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এটা পুরো মাকড়সার জাল। তো দেখো মাকড়সা যেভাবে ফাঁদ পাতে বা জাল জাল করে, পুরোটাই তার মধ্যে করা আছে, আর সামনে মহেশ্বর। আর চলো আমরা ভিতরটায় আস্তে আস্তে ঢুকি। আর দূর থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের দর্শন আমরা পেয়ে গেছি। তো সামনেটায় গিয়ে আগে মাকে দেখতেই হবে। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরটায় ঢুকি। তো চলো এরকমভাবে ভিড় ঠেলে ঠেলেই ঢুকতে হবে, কিছু করার নেই, পুজোর সময় এটাই হবে। তো চলো আস্তে আস্তে আমরা ঢুকি। তো আমাদের এখন মোটামুটি সব ঠাকুর দেখাই সম্পূর্ণ। তো শুধু আর একটা ঠাকুর দেখা বাকি আছে, আর সেটা হচ্ছে বাগনান আন্টিলার কাছে, যেটা জগন্নাথ মন্দির করেছে। তো ওটা দেখেই বাড়ি যাব, সেটা বাড়ি যাওয়ার পথেই পড়বে। আর যেহেতু এখন আমরা আছি বাগনান ব্রিজে, তো বাগনান ব্রিজে দেখো এখানটা আমার আসতে খুবই ভালো লাগে। তো উপরের দিকে বসে রাখা, আর নিচে ট্রেন যাচ্ছে। তো আমার হাতে কী আছে বলো তো, চিকেন স্পাইসি। তো এখানে বসেই খাবো। তো খেয়ে তারপর আমরা বেরোবো। তো চলো খেয়ে নিই, তারপর আমরা বেরোবো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব আন্টিলার যে ঠাকুরটা ওটা দেখতে। তো এইগুলো সামনাসামনি যে ঠাকুরগুলো আছে আর নামছি না, কেননা আকাশের ওয়েদারটা আর সেরকম ভালো নেই। তো বৃষ্টি এসে যাবে যে কোনো সময়, সেই জন্য তাড়াতাড়ি করে ওখানটায় পৌঁছাবো। তো সেই জন্য বেরিয়ে তাড়াতাড়ি যাচ্ছি, ওখানটায় গিয়ে ঠাকুরটা দেখলে তারপর বাড়ি যেতে হবে, আর অনেকটা রাতও হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি যাই। আর আস্তে আস্তে দেখো আরও একটা ঠাকুর আছে, যেহেতু ওইটাও কৃষ্ণ ঠাকুর করেছে, ওটা নামার ইচ্ছা ছিল, যেহেতু আকাশের ওয়েদারটা এরকম, সেই জন্য আর নামলাম না। তো এটা খুব সুন্দর করেছে। যাই হোক, বাইরে থেকে দেখে নিলাম, প্রণাম করে নিলাম, তারপর এবার আমরা বেরিয়ে চলে যাব। তো চলো। দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি জগন্নাথ মন্দির।
তো এটাই করেছে দীঘার জগন্নাথ মন্দির, যেটা হচ্ছে আন্টিটার ভিতরে করেছে। আর এটা মাটুল থেকেও আসা যেত, কিন্তু কোথাটায় আমরা ঠিক জানি না, কাউকে জিজ্ঞাসা করে আসতে হলো। আর হচ্ছে আন্টিটা দিয়েই আমরা ভিতরটা ঢুকিয়েছি। তো যাই হোক, দেখো একদম পৌঁছে গেছি। আর আসার সময় একটু একটু বৃষ্টি পেয়েছি, তো দেখো সেরকম হারে একটু ভিড়টা কম আছে। তো চলো যাই দীঘার জগন্নাথ মন্দির। দীঘাতে হচ্ছে জগন্নাথ মন্দির হওয়ার পর আমরা যেতে পারিনি এখনও, তার কিছুদিন আগেই গিয়েছিলাম, তখন জগন্নাথ মন্দিরটা হচ্ছিল। আর জগন্নাথ মন্দির হওয়ার পর যাইনি তো কী হয়েছে, দুর্গাপুজোর সময় জগন্নাথ মন্দিরটা দেখতে পেলাম, এটাই অনেক। তো চলো জগন্নাথ মন্দিরটা যাই, গিয়ে দেখি ভিতরটা। চলো। তো আমি একদম বাড়ি চলে এসেছি, আর এসে চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম। আসার সময়ও একটু বৃষ্টি পেয়েছি। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তোমাদের সবাইকে জানাই আবারও শুভ মহানবমীর শুভেচ্ছা ও ভালোবাসা।